আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বহুত দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা হলো আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্টটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? সো মানে সকাল থেকে প্রায় এখন দুপুরে 12টা বাজে, এখন মানে মানুষ আইসে পাতলা পাতলা শো। এটা আমাদের কিচেন, আর এটা পিৎজা মেশিন, আর এটা হয়েছে স্যান্ডউইচ মেশিন। আর এখানে বড় ভাই কিন্তু জুস মারছে, জুস মেরে শুকলাগুলো ডাস্টবিনে ফালাই নাই। সো আমাকে এটা শুকলাগুলো ফালাইতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে দুধ দেওয়া আছে, এখানে চা দেওয়া আছে, মানে দুধের আর চা যেখানে মানে চা মারা সেই অবস্থা মানে কাইল করেছে। আর এখানে ব্লক করতে করতে চার অর্ডার আসে বললো। সো বড় ভাই চা মারতেছে, সো চাটাকে জাল করতেছে। সো চা জাল করার পর সো মানে চা অর্ডার করছে, মানে একটা মানে চিনি দিয়ে আর একটা মানে মিঠাই দিয়া। সো দুইটা চা মারতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে রাত্রে হয়ে গেল, প্রায় রাত্রে 7টা মান বাজে। আর রাত্রে বেলায় তোমাদের সাথে ভালো একটা মানুষের পরিচয় করাই দিই। এটা হয়েছে যে আমাদের রেস্টুরেন্টে ওনার আছে, ওনারের ছেলে। তার মানে ওনারের ছেলে মানে বড় লোকের ছেলে, তো মানে এত বদমাসের বদমাস আর কইতে লাগে না। আমরা যখন কাজ করি মানে শান্তি দেয় না, মানে পিছদা এসে খুচুর খুচুর করতেই থাকে। তার মানে আমি যে বেঙ্গলি ভাষা মারি বা আসামিস ভাষা মারি বা হিন্দি ভাষা মারি কিছু কিন্তু বোঝে না। আর আমি ফার্স্ট তামিলনাড়ুতে আইসি, মানে অত ভাষা জানি না। সো বড় ভাই কিছু কিছু আইসে। সো পাতলা দুতলা পারিয়া চুরিয়া চলতারি। সো দেখতে দেখতে কাস্টমার এসে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলো। আর এই মানুষটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছে। ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু কিচেনে চলে আসলো। কিন্তু এমনিতে বাইরে মানুষ কিচেনে নট অ্যালাউড। তাও ওনারের বন্ধু হয়, তার জন্য মানে কিচেনে আসে, মানে দেখতেছে কিচেনটা কি রকম হয়েছে। আর এই মাসের মধ্যে আমাদের 6-7টা দিন ছুটি গিয়েছে, কেননা এই কিচেনটা কিন্তু সব ঠিক করেছে। আর এখানে দেখতে পাচ্ছ টাইম হয়ে গেছে 8টা 17 মান। আর তোমাদেরকে একটা বস্তু দেখায়, ঠিক আছে? এই যে দেখতেছো যে কিচেনটা, তার মানে বড় ভাই মানে একদম হাল অবস্থা শেষ করে আছে। তার মানে যে কোনো অর্ডার মারে হারা, তার মানে সাফ করি নাই, তা মানে ডাস্টবিনে না ফেলে তার মানে কিচেনের ভিতরেই মানে এই যে টাইসের উপরে হেলায় দেয়। আর এখানে দেখতে পাচ্ছ ডেকে কিন্তু ভাত আছে, কেউ ভাতগুলো নষ্ট হয়ে গেছে। মানে একবার রানলে মানে একবার খাইলে দ্বিতীয়বার আর খান না, মানে ভাতগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে সব কিন্তু দোয়াদুয়ি করতেছে বড় ভাই। আর আমিও ভিডিও করা বন্ধ করে আমিও দোয়াদুয়ি করি, তারপরে তোমাদেরকে। আর আমি বড় ভাইরে কইতেছি দর্শক বন্ধুরা লাগে কিছু একটা পোস্ট দিবার জন্য। সো বড় ভাই একটা পোস্ট মারিয়ে দিল, বড় ভাইয়ের জন্য অবশ্যই লাইক করে দিবা। আর এখন দেখতে দেখতে প্রায় 9টা বাজে, 9টার সময় লাগে কিন্তু আমাদের ক্লোজ টাইম। আর সব সাফা টাফা করে অবশ্যই শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মাপসাপ মারে। আর এখানে ভাত বয়া দিছি। ফার্স্ট টাইম এটাতে ভাত বসে কিন্তু ভাত ফোটে না, তার জন্য বড় ভাইকে কুকারে ভাত বয়ে দিছি। আর তোমাদেরকে চাইলটা দেখতে পারছো, চাইলটা মানে এত মানে খারাপ, মানে চাইলটা যদি সারাদিন বয়া রাখি কিন্তু ফুটবে না, তার জন্য আধা ফুটা করে খাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ টমেটোর চপ। আর এখানে ভাতগুলো হয়ে গেছে, অবশ্যই 1 ঘন্টা ওয়েট করার পর ভাতগুলো হয়েছে। এখানে বড় ভাই কিন্তু ফার্স্ট টাইমই খাই দিতেছে, বড় ভাইয়ের অনেক খিদা লাগছে, তার জন্য বড় ভাই রান্নাবাড়ি করছে। অনেক মজা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ টমেটোর চপ। অবশেষে ভাত খাই আছো, রুমে যাবো। আর এখানে আন্ডার হাফ বয়েল আর টমেটোর চপ আর আমিও খাইয়ে নিলাম। ভাতগুলো অনেক গরম ছিল, তার জন্য ধীরে ধীরে খাওয়া। আমাদের খাওয়া কিন্তু 1 ঘন্টা চলে গিয়ে